নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ কচুর শাক। এর জন্য আমি কচু শাকটাকে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ছোলা। তো ছোলাটাকে কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এখন এই জলের মধ্যে আমি অ্যাড করে দেব নুন। এখন আমি যে কচু শাকটা কেটে রেখেছিলাম সেই কচু শাকটা এই জলের মধ্যে দিয়ে দেব। তো এখন ওপর থেকে একটা ঢাকনা এভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু এই কচু শাকটা সেদ্ধ হয়ে অনেকটাই কম হয়ে যাবে। তো এখন আমি একটু ঢাকনাটা খুলে আবারও কচু শাকগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি খুন্তি দিয়ে। তো এখন আবারও কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আবারও সেদ্ধ করে নেব। আবার কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা খুললাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। তো দেখুন কচু শাক কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে এসেছে। তো এখন ছোলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি কড়াই থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো এই যে দেখুন জলটা কিন্তু ঝরানো হয়ে গেছে ভালো করে কচু শাক থেকে। তো এখন আবারও আমি কড়াইটা ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। অ্যাড করে দেব 5 ফোড়ন। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা। তো ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা কচু আর ছোলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ কচুটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু লঙ্কা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখন এইভাবেই আমি নেড়ে চেড়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে নেব। তো এখন কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই আমি কচু শাক থেকে জলটা টানিয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়।
তো দেখুন কচু শাকে কিন্তু অলরেডি অনেকটা জল টেনে এসেছে। এখন আমি এখানে সামান্য চিনি অ্যাড করে দিলাম। এখন আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু কচু শাকটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কচু শাকটা পরিবেশন করে দেখাবো। তো পরিবেশন করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি কচু শাকটা পরিবেশন করছি। তো বন্ধুরা নিরামিষ দিনে এই কচু শাকটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে।